আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, সকলকে বিনীতভাবে অনুরোধ করব যে পুরা ভিডিওটা দেখবেন। দেখলে আপনার হইতে পারে আপনার আশেপাশের টাকা প্রতিটা মানুষেরই অথবা আপনারই এই উপকারে আসতে পারে। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা পুরা ভিডিওটা দেখবেন। আর প্রবাসীর আত্মীয়স্বজন যারা আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। কারণ আপনাদেরও উপকার আসবে। আপনার শেয়ারের মাধ্যমে সবাইকে ছড়িয়ে দিবেন। প্রবাসীরা কেন ভুল সিদ্ধান্ত নেবে? গতকালকে যে ভিডিওটা আমি দেখলাম যে অকালেই একজন প্রবাসী মুহূর্তের মধ্যে বিদায় নিয়ে নিল এই পৃথিবী ছেড়ে। কেন আমাদের এত ভুল সিদ্ধান্ত নিতে হবে? আরে প্রবাসী ভাইয়েরা তো লড়বে। তাদের জন্মটাই হয়েছে লড়ার জন্য। এজন্য কি আমাদের বিদায়ের পথ বেছে নিতে হবে? আমরা কি এই কারণে ৭ তলার উপরে ওইটা নিচে পড়ে যাব? পরে আমাদের জীবনটা মুহূর্তের মধ্যে শেষ করে দেব? না, প্রবাসীরা লড়বে। প্রবাসীরা প্রতি সেকেন্ডে, সেকেন্ডে লড়তেছে। এজন্য কি আপনার এই ভুল সিদ্ধান্তটা নিতে হবে? যারা প্রবাসী ভাই এখন বর্তমানে আমার ভিডিওটা দেখছেন, ভাই পারিবারিক সমস্যা, ভাই-ভাইয়ের সমস্যা, বাপ-ছেলের সমস্যা, ছেলে-বাপের সমস্যা, মানে স্ত্রী-স্বামীর সমস্যা, স্বামী-স্ত্রীর সমস্যা, এই সমস্যাগুলা এই পৃথিবীর মধ্যেই থাকবে। এজন্য আপনি এরকম একটা ভুল সিদ্ধান্ত নিয়ে যাবেন যে এই সিদ্ধান্তের কারণে আপনি দুনিয়া ত্যাগ করতে হবে। আপনি নিজেকে একটা অন্যায় পথ বেছে নিতে হবে। আপনি মনে করতেছেন যে আপনি যদি এখনে নিজেকে শেষ করে দেন, এটাই বুঝি শেষ হয়ে গেল। না, আপনি শেষ হয়ে গেছেন। সমাধান হয় নাই। সমাধান বরঞ্চ আরো বাড়ছে, কমে নাই। আপনি চলে গেছেন, কারো কিচ্ছু হয় নাই। আর কিছু হবেও না। আপনি কেন নিজেকে এই অল্প বয়সেই নিজেকে শেষ করে দিবেন? এই ভুল সিদ্ধান্তে কেন যাবেন? প্রবাসী ভাইয়েরা বিনীতভাবে অনুরোধ থাকবে ভাই, টেনশন থাকবে, ফ্যামিলির ঝামেলা থাকবে, সবকিছু থাকবে। আপনি দেখেন, আপনি যত পেরেশানিতে থাকেন আপনি কিন্তু দেশের বাহিরে কাজ করতে হইতেছে। আমার কিন্তু কাজ করতে হইতেছে। আমিও একজন প্রবাসী। আমাদের যত জামালাই থাকুক না কেন, আমাদের বাপ মারা গেলে, চাচা মারা গেলে, দাদা মারা গেলে, দাদি মারা গেলে, আমাদের কি কাজ বন্ধ হয়ে যায়? আরে ডিউটি কি বন্ধ হয়ে যায় নাকি? আমি জানি না কয়জনের বন্ধ হয়। কিছু লোকের বন্ধ হয়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রবাসীদের ডিউটি বন্ধ হয় না। তারা ডিউটি করা লাগে। তাহলে এত একজন বাবা মারা গেল, স্ত্রী মারা গেল, স্বামী যে কেউ মারা গেল, ভাই মারা গেল, আপনি ডিউটি করা লাগে। এজন্য কি আপনার এই ভুল সিদ্ধান্তটা নিতে হবে যে আমি দুনিয়া ত্যাগ করতে হবে? আমি দুনিয়া থেকে চলে গেলে বুঝি পৃথিবীর সকল সমাধান হয়ে যাবে? আমি একটা কথা বলি, আমি বারবার একটা ভিডিওতে, সব ভিডিওতে এই কথাটা বলার চেষ্টা করি। প্রবাসীরা চাইলে পৃথিবীর কারো চাহিদা পূরণ করতে পারবে না। আপনি সন্তান বলেন, তার চাহিদা পূরণ করতে পারবেন না। তার ঘাটতি থেকে থাকবে আপনার প্রতি। আপনার প্রতি কষ্ট থেকে থাকবে, স্ত্রীর কষ্ট থেকে থাকবে যে আমার স্বামী, সকলের স্বামী আমাদেরকে এত সুখ দেয়। সকলের স্বামী দেখতেছি যে এটা দিতেছে, ওইটা দিতেছে, কিন্তু আমার স্বামী কোনো কিছু দিতে পারে না। এই ঘাটতি পূরণ করতে পারবেন না। আপনি মাকে নিজের যে জন্ম দিছে যে মা, ওই মাকেই তো আপনি টাকা দিয়ে আপনি চাহিদা পূরণ করতে পারবেন না। আপনার বাবাকে টাকা দিয়ে চাহিদা পূরণ করতে পারবেন না। বাইরে এই দুনিয়ার মধ্যে কারো চাহিদা পূরণ করা যায় না। এটা মেনে নিতে হবে। আপনি হাজার, হাজার কোটি টাকা দেন না কেন? যত আপনি জীবনটা দিয়ে দিছেন, এই তো জীবন দিয়ে দিলেন না? সেকেন্ডে মুহূর্তের মধ্যে জীবনটা চলে গেল না উনার? উনি কি চাহিদা পূরণ করতে পারছে? ওরা আরো কান্নাকাটি করতেছে। ও যদি বেঁচে থাকতো কমপক্ষে ৩ দিন পর্যন্ত একটু রিয়েল কান্নাকাটি করবে। ৩ দিনের পর থেকে আহা! যদি আজকে বেঁচে থাকতো ৳৫,০০০ দিত, ওর সমস্যার সমাধান করত। ওর একটা বিপদে পড়লেই ওর কথাটা মনে হয়ে যাবে। যে আজকে ও যদি থাকতো এই বিপদ থেকে আমাকে উদ্ধার করত। ভাই এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। তো ওইজন্য সকল প্রবাসী ভাইদেরকে একটা কথাই বলব যে ভিডিও বড় হয়ে যায়, যে আপনারা কোনোভাবেই ভুল সিদ্ধান্তে যাবেন না। উম পুরুষ হলো যোদ্ধা। পুরুষ হলো যোদ্ধা। আর রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা প্রতিটা সেকেন্ডে যুদ্ধ করে যাবে। হইতে পারে আপনি ফ্যামিলির সঙ্গে একটু দূরত্ব বজায় রাখুন। মোবাইল ফোনটা বন্ধ রাখুন। নিজে একা থাকতে শিখুন। একা থাকতে পারলেই তো আপনার সফল হয়ে যাবে। তো সবাইকে বলব যে এমন ভুল সিদ্ধান্তে অকালে আমি শোক প্রকাশ করছি যে একটা যুবক ভাইকে দেখলাম যে নিজেকে শেষ করে দিল। তো আমি শোক প্রকাশ করছি প্রতিটা প্রবাসী ভাই নিজ, নিজ জায়গা থেকে ভালো থাকুক, সুস্থ থাকুক। সকলের জন্য অন্তর থেকে দোয়া রইল। আসসালামু আলাইকুম।